টিনা, তুমি কোনোদিন আসানসোলে গেছো? যাওনি? ওখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে গো। যাওনি সেখানে? সে কি, সেখানে তো একটা লোক গেছিল শুনলাম, আসানসোলের জামাই। সে তো গেছিল একটা রেস্টুরেন্টে, তুমি যাওনি বুঝি? ওই রেস্টুরেন্টটা খেয়ে এসো না একদিন গিয়ে। সেই লোকটা মাঝে মাঝে ব্লগে হিংসে করে দেখাতো না, জ্বলে গিয়ে জ্বলে পুড়ে, সাদে কি আর জলর নাম দিয়েছি, জ্বলে পুড়ে বলছিল না সোনা হোটেল এখন বিখ্যাত বিখ্যাত ব্লগাররা আসে। তো ওই রকম একটি কুখ্যাত রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে খেয়ে এসো, দেখো কীরকম পয়সা করি নেয় বা কীরকম টেস্ট, খুব একটা ভালো হবে বলে তো মনে হয় না। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি ভিডিও করব টিনা ব্লগের কিছু নেগেটিভ কমেন্ট নিয়ে, ঠিক আছে? কারণ এই যে চ্যাপটামুখী একটি পুডলি দিদা বলবো না পুডলি মাসি বলবো, কি বলবো বলো তো? যাই হোক মরুকে, একটা চ্যাপটামুখী পুডলি মাসি আছে, সে আমার কন্টেন্ট চুরি করে কামিয়ে খেলো কিছুদিন। তো সেই চ্যাপ্টামুখী পুঁটলি মাসির বড় দুঃখ যে টিনা ব্লগের নেগেটিভ কমেন্টগুলোকে আমি কোনোদিন অ্যাড্রেস করিনি। তো তার দুঃখটা আজকে দূর করে দিতে এসেছি। তো এসো আমার সঙ্গে এনজয় করো নেগেটিভ কমেন্ট। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, প্রথম কমেন্টটা, জামাই ষষ্ঠীর দিনে ফুল ব্লগ ভিডিও দিতে পারবে তো? এটা অনেকেই দেখবে। হ্যাঁ, তোমার মতো কিছু মানুষ আছে যারা ওঁত পেতে বসে থাকে, টিনা ব্লগ দেখে তাতে নেগেটিভ কমেন্ট করার জন্যই যেন বেঁচে আছে এরা, বুঝতে পারছো? আচ্ছা, কি বললো এটা? জামাই ষষ্ঠীর দিনে ফুল ব্লগ দিতে পারবে তো, নাকি ঝড় বৃষ্টির বাহানা দেবে? ব্যাপারটা হচ্ছে ঝড় বৃষ্টির বাহানা, বুঝতে পারছো? ঝড় বৃষ্টির বাহানা, রেমাল ঝড়টা বাহানা ছিল। ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেক জায়গায় কিন্তু রেমাল ঝড় এসেছিল 4-5 দিন আগে থেকে, টিভিতে, প্রিন্ট মিডিয়ায়, খবরের কাগজে, সব জায়গায় বলেছিল, প্রিকশন নিয়েছিল কত লোকে। টিনা ওই ঝড়ের পর ওদের এলাকায় যে বিধ্বংসটা হয়েছে সেটা দেখিয়েছিল। 2 দিন অন্ধকারে ব্লক দিয়েছিল। এমনিতেই ওদের ওখানে কারেন্টের বড় প্রবলেম, নেটের প্রবলেমটা না হয় ওয়াইফাই দিয়ে সলভ করেছে, কারেন্টের প্রবলেমটা কি করবে? জেনারেটার কিনবে? ওর তো আর বিদেশি আপু নেই, বিদেশি আপুরা ওকে ভালোবাসে না, বুঝতে পারছো? তো বিদেশ থেকে যদি ওকে কেউ পাঠাতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল। ওর সৎ পথের রোজগারের পয়সায় সব প্রতিটি জিনিস করা। এখন ও ছেলের জন্য খরচা করছে, এখন তো অত খরচা সে করবে না। তো যাই হোক, 2 দিন অন্ধকারে ব্লক করেছিল, কিন্তু আমরা দেখেছি মোবাইলের টর্চের আলোতে, তারপরে একটা ওরা টর্চ কিনেছে সেই আলোতে, একদিন তো অন্ধকারেই কিছু কথা বললো সব। রেমাল ঝড়টা হচ্ছে বাহানা। টিনা তারপরেই অটো করে গেছিল বৌদির সঙ্গে, দাদা নিয়ে গেছিলেন। ফেরার পথে ওই যে নদী দেখিয়েছিল, যেদিন নদীতে একদম জোয়ারের মতো জল ছিল, উথাল পাথাল, সেই দিন দেখিয়েছিল যে ইলেকট্রিক তারটা পুরো ছিঁড়ে নিচে পড়ে আছে, দেখিয়েছিল। কিন্তু ওই অঞ্চলের বিদ্যুৎ পরিষেবা ভয়ঙ্করভাবে ব্যাহত হয়েছিল, ইলেকট্রিক তারটা ছিঁড়ে পড়েছিল। কিন্তু সেটা বাহানা, কারণ নেগেটিভ কমেন্ট করতে গেলে এসব তো লিখতেই হয়, বুঝতে পারছো তো? আচ্ছা, জামাই ষষ্ঠীর দিন টিনা ব্লগ দিল না দিল তাতে তো কিছু এসে যায় না, কিন্তু জামাই ষষ্ঠীর দিন আমার মতে টিনা আসানসোলটা একবার ঘুরে এসো। আসানসোলে আমার মনে হয় তোমার একবার যাবার দরকার, দেখে এসো, ঠিক আছে? যাওনি তো না, একবার দেখে এসো না কী জিনিস। আসানসোলে শুনেছি জামাই ষষ্ঠী খুব ভালোভাবে হয়, তবে যারা মুখ মুছে পরকিয়া করে পালিয়ে আসে না, তাদের কিন্তু কেউ জামাই ষষ্ঠী খাওয়ায় না, বুঝতে পারছো তো? সুতরাং যে মুখ মুছে পরকিয়াটি করে নিয়েছে, তারপরে মানে সেই চা খেয়ে যেরকম কাপটা ফেলে দেয়, ঠিক সেই রকম কাপটি ফেলে দিয়ে এসছে। আসানসোলের কাপটি, আসানসোলে চা খেয়ে আসানসোলেই কাপটি ফেলে দিয়ে এসছে, পুকুরের ওপর ভাসিয়ে দিয়ে এসছে, এবং সেটি একজন দেখেছে, দেখে তাই নিয়ে আবার ভিডিও করে কামিয়ে খেয়েছে। তো সেই মানুষকে কিন্তু আমার মনে হয় না যে আসানসোলের লোকেরা জামাই ষষ্ঠী খাওয়াবে, ঠিক আছে? পরের কমেন্টটি হচ্ছে ওই একই কথা, টিনা জামাই ষষ্ঠীর দিন ভিডিও পাবো তো, নাকি ঝড় বৃষ্টি বলে নতুন কোনো বাহানা? ঝড় বৃষ্টিটা বাহানা, বুঝতে পারছো? ঝড় বৃষ্টিটা বাহানা, কারণ রেমাল ঝড়টা শুধু টিনাদের বাড়ির কাছেই এসেছিল। এরা কোন অশিক্ষার অন্ধকারে পড়ে আছে বলো তো? রেমাল ঝড় পুরো ওয়েস্ট বেঙ্গলকে কাঁপিয়ে দিয়ে গেছে, কত লোক কতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, টিনাদের অঞ্চলেই কত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। তা টিনা বোধহয় দেখাচ্ছিল যে ওর কাকার, ওই সোনাই কাকা যার সঙ্গে ওর বিয়ে দেওয়ার প্ল্যান করছিল, সেই সোনাই কাকাদের বাড়ি
কাজটাই বোধহয় দেখালো যে একটি গাছের ডাল, আমার ঠিক এখনো মনে পড়ছে না, গাছের ডাল বা গাছটা পুরোটাই ভেঙে পড়ে গেছে, এরকম কিছু একটা টিনা কিন্তু দেখিয়েছিল। 5 দিন টিনা ব্লগ দিতে পারেনি। টিনা ব্লগে কত ভিউ হয় বুঝতে পারছো? 5 দিন ব্লগ দিতে পারেনি মানে সেই মেয়েটির কত রোজগার মারা গেল বুঝতে পারছো? কিন্তু কতগুলো নোংরা মহিলা রয়েছে যাদের জীবনে ফ্রাস্ট্রেশনটা ভেন্ট আউট করার জায়গা পাচ্ছে না। তো টিনা ব্লগ না দিলে কন্টেন্ট ক্রিয়েটারদের রোজগার তো মারা যায়ই, টিনার নিজের রোজগারের প্রতি তার অতটা খুব একটা লোভ নেই, যতটুকু প্রয়োজন ওর হয়ে যায় ও তাতেই সন্তুষ্ট, অতিরিক্ত লোভ মেয়েটার কোনো দিনই নেই। তাহলে তো ও বিয়ের আগের চ্যানেলটার জন্য চেষ্টা করতো, ও নিজের এক্সিস্টিং যে চ্যানেলটা যেটাতে ও 200K করে দিয়ে এলো সেই চ্যানেলটার অর্ধেক রেভিনিউ দাবি করতো, তাই না? তারপরে তার স্ত্রী ধন যেগুলো মাটির নিচে পুঁতে দিয়েছে, দিয়ে আজকে নোংরামো করে থাম্বনেল দিয়েছে। অ্যাকচুয়ালি নোংরামো করে থাম্বনেল না দিলে ব্লগ চলে না, তো আয় হচ্ছে না। বিদেশি আপুরা বোধহয় আজকাল অতটা দয়া দেখাচ্ছেন না, আয় হচ্ছে না, ওই জন্য খুব সাবধান। এখানে ক্যামেরা দেখানো আছে, যে আসবে হিন্টটা তো কি করা হচ্ছে সে তো বোঝাই যাচ্ছে, ছেলের দিকে হিন্ট দেওয়া হচ্ছে আসবে আইন। আইন ওই ক্যামেরায় চোখ রেখে ছেলে নিয়ে যাবে, আর ক্যামেরা যদি ছেলে নিয়ে যাওয়ার পথে বাধা হয় না, ক্যামেরা ভেঙে দিয়ে ছেলে নিয়ে চলে যাবে। আসবে তো আইন, বুঝতে পারছো? বাচ্চা মাটি যদি আসতে বাধ্য হয়, ওই নোংরা ডাস্টবিনে বাচ্চা মা কোনোদিনই যেতে চাইবে না, কারণ রিকভারির দিন যেদিন ও 3টে ফার্নিচার ছাড়া কিছুই পায়নি, বলেছিল আমি কিছুই পাইনি, সেগুলো কিন্তু বেরোচ্ছে। কাঁথাগুলো বেরোলো, দেখলে তো কাঁথাগুলোর যে হাল, বুঝতে পারছো কি সুন্দর যত্ন করে করে দেওয়া হয়েছে। ওটা কখনো 100 বছরের পুরনো কাঁথা হতে পারে? দেখে বুঝতে পারছো না? নতুন ঝকঝকে কাঁথা, ওগুলো টিনার বাড়ি থেকে টিনার মা দিয়েছিল। তা এরা তো ওই রকমই পরের মেরে খায়, আবার বলে লোকের জিনিস নেওয়া আমাদের স্বভাব নেই, মানে জোক অফ দ্য সেঞ্চুরি, লোকের জিনিস নিয়েই বেঁচে আছে। যে মেয়েকে বেঈমান বলছে সেই মেয়ের দেয়া জিনিসে ঘর ভরে আছে, বুঝতে পারছো? আর যে লোকটা সে তো দিদি সম্পত্তি মেরে তার উপর বসে আছে। ওই বাড়ির ওই এর অর্ধেকটা দিদির আর অর্ধেকটা বউয়ের। ওই ডিভোর্স আইন অনুযায়ী অর্ধেকটা কিন্তু স্ত্রীর পাওনা, ছেলেও খরপোশ পাবে। ওই জন্য তাড়াতাড়ি গিয়ে টাইটেল শ্যুট করেছে, ছেলের জন্য কিন্তু ভার্চুয়ালি কিছুই করেনি, বুঝতে পারছো? তো এখন বড় মুশকিল হয়ে গেছে ইকো ট্যাপটা হয়ে, এবং লোকে ইকো ট্যাপটা জেনে গিয়ে আরও বড় মুশকিল হয়ে গেছে। কাঁথা বেরোলো, এবার টিনার বাবার দেয়া গয়নাগুলোও বেরোবে, সেগুলো মাটির নিচে পোঁতা আছে, কিন্তু ধর্মের কত বাতাসে না রে, একদিন দেখবে ওই মাটি হাওয়ায় উড়ে যাবে, এবং টিনার বাবার দেয়া গয়নাগুলো যেগুলো চুরি করে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে সেগুলো ঠিক একদিন বেরিয়ে যাবে, দেখো না? তো যাই হোক, আজকে ভিডিওতে থাম্বনেল দিয়েছে যে ক্যামেরা লাগানো আছে, খুব সাবধান, কে যাবে বাবা ওই মানে বেকার কল্যায় যেতে যা পয়সা লাগে না, তাতে 3টে জামবাগান কেনা হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে যে ধ্যাবধারা গোবিন্দপুর একদম অজ পাড়াগাঁ, সেইখানে বসে কন্ট্রোভার্সিয়াল টাইটেল না দিলে ভিডিও চলে না, অথচ অত ভালো একটা মানে রিসোর্স রয়েছে। মানে গ্রামের ব্লগ দেখতে কি ভালো লাগে, কত গ্রামের ব্লগ রয়েছে, দেখো ভিল ফুড দেখো, ভিলেজ কুকিং বলে একটা চ্যানেল বোধহয় আছে, ট্রেডি সোয়াদ দেখো, যারা শুধুমাত্র ক্ষেত খামার দেখিয়েই লোকের মন জয় করেছে, কিন্তু এর সে যোগ্যতাই নেই। এতদিন তো ব্লগটা বউ চালাতো, আর এখন কন্ট্রোভার্সি চালাচ্ছে, বউ এর নাম চালাচ্ছে, কন্ট্রোভার্সি চালাচ্ছে। আজকেও তো ইনডাইরেক্টলি টিনাকেই বেচলো, তাই না? খুব সাবধান, বাড়িটা এখন ক্যামেরার আওতায় আছে, মানে ইনডাইরেক্টলি টিনাকে বলা হলো। টিনা যদি মনে করে ছেলে নিয়ে যাবে, কারোর বাবার সাধ্য আছে আটকাবার, আইন আসবে, আইন টিনাকে অধিকার দেবে, ছোট্ট মা তার ছোট্ট বাবাকে নিয়ে আসতে যাবে। ফিরে আসি কমেন্টে। আজকে টিনা ব্লগে শুধুই পজিটিভ কমেন্ট, কারণ আজকে এত সুন্দর ফান দিয়ে ব্লগটা করেছে না, বৌদি আর টিনা একসঙ্গে রিল করছে, আর মা আর টিনা একসঙ্গে রিল করছে। আচ্ছা, এইখানেও দুটো কমেন্ট পড়ি, দাঁড়াও। কি করবো মুরলি মাসি, টিনার ভিডিওতে আজকে পজিটিভ কমেন্ট বেশি, নেগেটিভ কমেন্ট খুঁজে পাচ্ছি না, দূরবীন দিয়ে দেখে নেগেটিভ কমেন্ট খুঁজে পাচ্ছি না। এই প্রত্যেকে ভালো কথা লিখেছে। একজন লিখেছেন এখানে, হ্যাপি গো লাকি পিপল এনজয়িং সিম্পল থিংস অফ লাইফ, এইটা হচ্ছে টিনা ব্লগের মূল মন্ত্র, সিম্পল থিংস। আচ্ছা, টিনা আজকে কুর্তি কিনেছে, অনেকে বুক ফেটে মরে যাবে, কত কিনছে। ছোট্ট ছোট্ট জিনিসে ওরা খুশি হয়। নতুন জামা পরতে কার না ভালো লাগে? যাদের যোগ্যতা নেই তারা কেনে না, যার যোগ্যতা আছে সে কিনছে। ঠাম্মার জন্য কিনে দিল 3টে না 4টে ব্লাউজ, আর নিজের জন্য 2টো কুর্তি কিনেছে। এবার টিনা আর বৌদি একসঙ্গে ভিডিও করছে, মা আর টিনা একসঙ্গে ভিডিও করছে। এত সুন্দর ফান এলিমেন্টে পরিপূর্ণ ব্লগ, প্রচুর ভিউ হবে, আর নেগেটিভ ভিউয়াররা জলে পড়ে মরে যাবে। এরা এক্ষুনি পড়বে মায়ের নাচ নিয়ে। ডিয়ার ফ্রেন্ডস, মমতা শঙ্কর কিন্তু খুব বড় ডান্সার একজন,
নৃত্যশিল্পী, নাচটা হচ্ছে একটা শিল্প, কিন্তু নোংরা মানুষের মানসিকতা তো একদিকেই যায়, ডিস্কো থেকে লাইট আর তার নিচে মানুষ নাচছে, এছাড়া তো তারা কিছু জানে না। এই সেদিন মমতা শঙ্করের একটা সিনেমা দেখলাম, সিনেমাটার নামটা বলতে পারবো না, ওনার সঙ্গে আরেকটি ইয়াং মেয়ে নাচছিলেন, গগন কুসুম কুঞ্জ মাঝে আজও রাধারণ পুরো বাজে, এই এই গানটাতে ওনারা নৃত্য পরিবেশন করছিলেন সিনেমার মধ্যে। শ্রীমতী বোধহয় সিনেমাটার নাম, আমি ঠিক বলতে পারবো না, নামটা আমি ভুলে গেছি। এইবার মমতা শঙ্কর কত বড় শিল্পী, ওনার মা অমলা শঙ্কর ছিলেন, বুঝতে পারছো তো, এরা কিন্তু বড় বড় নৃত্যশিল্পী। কিন্তু টিনার মা আজকে ডান্স রিল বানিয়েছেন, এক্ষুনি নোংরা কমেন্ট করবে, অলরেডি একটা করেছেন। তবে আজকে টিনার কমেন্ট বক্সে নোংরা কমেন্ট দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে। আর একজন দেখো লিখেছে, কি মিষ্টি লাগছে কানে ফুল গুজে, তারপরে অনেকগুলো লাভ। তারপরে একজন লিখেছে, মিষ্টি টিনা, ভালো লাগলো ব্লগটা, চুলটা ক্রিম্পিং করে দারুণ লাগছে, এইভাবেই আনন্দে কাটুক তোমার জীবনটা, গড ব্লেস ইউ। এটি লিখেছেন অর্পিতা দাস ম্যাডাম। আচ্ছা, তারপরে লিখেছেন রাজশ্রী বিশ্বাস, খুব ভালো থেকো, গড ব্লেস ইউ মাই চাইল্ড। তারপরে শারমিন লিখেছেন, খুব সুন্দর লাগছে। তারপরে সুলতানা ম্যাডাম লিখেছেন, খুব সুন্দর লাগছে। অর্পিতা সরকার লিখেছেন, কি কিউট লাগছে ওয়ার্কআউটের গেট আপে, আচ্ছা শুরুটা যেটা করেছে, আচ্ছা নিউ লুক, খুব ভালো লাগছে, অজন্তা ম্যাডাম লিখেছেন। আচ্ছা, তারপরে SUEB বলে একটি আইডি লিখেছেন, মিষ্টি লাগছে টিনু, আর গরম লাগছে কারণ তোমার মাথায় হিট দিয়েছো ফর স্টাইলিং, তার সাইড এফেক্ট, মস্তি করছেন। এইরকম সুন্দর সুন্দর কমেন্টে ভর্তি। নাসরিন পারভিন ম্যাডাম লিখেছেন, ভালো দেখাচ্ছে টিনা চুলটা, কানের পাশে ফুল খুঁজে দারুণ লাগছিল, এলো ছেলো তোমাকে খুব সুন্দর লাগে। এরপরের কমেন্টটা শোনো, পুগলি মাসির বড় সব নোংরা কমেন্টগুলো শুনবে তো, কমেন্টটা শোনো, এই কমেন্টের কোনো মাথা মুন্ডু আছে, এর জবাব দেওয়া যায়। শোনো, ফোগলা জামাই কি করে মাংস চিড়ে দেখতে চায়, কথাটার কোনো মানে আছে? কিছু একটা লিখতে হবে, বুঝতে পারছো? আর একজন লিখছেন, ইনি ইউজার দিয়ে আইডিটা দিয়েছেন, লিখছেন, রোগা হয়েছে বোঝা যাচ্ছে, কিপ গোয়িং। তারপরে একজন লিখছে, তোমাদের রিলস খুব ভালো লাগে টিনা, তোমার শরীর ভালো আছে বোন। আচ্ছা, করুণা ম্যাডাম লিখেছেন, একটি ছোট্ট মেয়ে, তাকে সবাই কত উৎসাহ দেবে না, তাকে আরো বাজে কথা বলো। অবশ্য এটাতে যার যার স্বভাব চরিত্র প্রকাশ পায়, এক্স্যাক্টলি আমার মনের কথাটা বলে দিয়েছেন ম্যাম। টিনা যে কাজ করছে সেটা যেন টিনা প্রথমই করলো, যারা ভালো মন দিয়ে টিনার ভিডিও দেখবে তারাই দেখবে, এক্স্যাক্টলি। তারপরে রত্না মুখার্জি ম্যাডাম লিখেছেন, ইউ আর ভেরি সুইট অ্যান্ড অল ইউর ব্লগস আর পজিটিভিটি, যেটা আমি বরাবর প্রথম দিন থেকে বলে আসছি। উনি লিখেছেন, গড ব্লেস ইউ টিনা, প্রথম দিন থেকে বলছি, অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার টিনা 100 কারণ তার ব্লগটা হচ্ছে ফুল অফ পজিটিভিটি। আজকে কি দেখলে, বৌদি টিনা একসঙ্গে রিল করছে, তোরা বলগে যা কাবাব মে হাড্ডি, এখানে যখন কেউ একজন এসে শাশুড়ি এসে শোয় তখন সে কাবাব মে হাড্ডি হয় না, একই বিছানায় রাত্রির বেলাও শুয়ে থাকে, তাতে কাবাব হাড্ডি হয় না। সারা দিন মানে স্বামী স্ত্রীর মাঝখানে ঢুকে বসে থাকে, তাদের অন্তরঙ্গ সময় যেটুকু তাদের প্রাপ্য, সেই সময়টুকুও যাতে তারা না পায়, সেখানে কেউ ঢুকে বসে থাকে, সেটা কাবাব মে হাড্ডি নয়। কাবাব মে হাড্ডি হচ্ছে যদি ভাই বোন একসঙ্গে বেড়াতে যায় তাহলে। অ্যাকচুয়ালি এরা পরিবার জিনিসটাই জানে না, এই সমস্ত মহিলারাই তো সংসার ভাঙে, হাতে দেশলাই কাটি নিয়ে ঘরে ঢুকেই আমার তোমার করতে থাকে, ভাই বোনে ভাঙিয়ে দেবে, বুঝতে পারছো তো, ননদের সঙ্গে নিজের সামনে লাগিয়ে দিল, বুঝতে পারছো, ভাই বোন বৌদি বাবা মা একসঙ্গে বেড়াতে যাওয়া, এই জিনিসগুলোই তারা জানে না। আচ্ছা, টিনার দাদা কদিন ধরে ভিডিওতে পার্টিসিপেট করছে, ওই জন্য এদের আরও ফেটে যাচ্ছে। আচ্ছা, তৃষা লিখেছে, নাইস ব্লগ। তারপরে সোয়ান সং লিখেছেন, তোমার মা তোমার বৌদি খুব ফানি। আচ্ছা, তারপরে মধুরিমা ম্যাডাম লিখেছেন, নিজের ভিডিও ভিউজ দেখো আর এগিয়ে যাও, ইগনোর অল দ্য নেগেটিভ কমেন্টস। তারপরে রূপা সোম ম্যাডাম লিখেছেন, হাসি খুশি আনন্দে ভরা একটা ব্লগ, খুব ভালো লাগলো, আর তোমাকে দেখতে খুব মিষ্টি লাগছিল, এইভাবেই সেজে গুজে ব্লগ বানাবে, তোমাকে হাসি খুশি দেখলে আমরা খুব শান্তি পাই। অজস্র কমেন্ট, দারুণ লাগছে কুর্তিটা পরা, সীমা পল ম্যাডাম লিখেছেন। তপতি বিশ্বাস অজস্র লাভ দিয়েছেন।
আচ্ছা, তারপরে অরুন্ধতী দাস লিখেছেন খুব সুন্দর লাগছে, বিজি লাইফ উইথ মৌসুমি। মৌসুমি লিখেছেন আজকের ব্লগটা খুব এনজয় করলাম। তারপরে বিজয়ন্তী ধারা লিখেছেন তোমরা সবাই খুব ভালো থেকো, কোনো খারাপ মানুষের নজর না লাগে। ঠিক আছে, আচ্ছা এরপর আসছে নেগেটিভ কমেন্ট, একটি পেয়েছি। তোমার ইয়োর ব্রাদার হ্যাজ নো ওয়ার্ক। কিছুদিন আগে ভোটের সময় দাদা ভাই খাবার পর্যন্ত চান্স পায়নি, কৌটো করে মানে টিফিন কৌটো করে তাকে খাবার দিয়ে আসতে হয়েছিল, সেটা সে দেখতে পায়নি। ইয়োর ব্রাদার হ্যাজ নো ওয়ার্ক কারণ কি, দাদা বোনের সঙ্গে ডিমের চপ বানাতে হেল্প করছে, বাড়িতে বসে আছে, সে বসে বসে কুড়ের বাদশাগিরি করছে না, সে মার সঙ্গে স্ত্রীর সঙ্গে বোনের সঙ্গে কাজে হেল্প করছে। পুরুষ মানুষটা যতটুকু পারে ওই রসুন ছাড়িয়ে দিচ্ছে, আদা ছাড়িয়ে দিচ্ছে, তার ক্যাপাসিটিতে যতটুকু আসে, কিন্তু করছে তো, সহ্য হচ্ছে কেন? তাই জন্য কমেন্টটা লিখেছে, অস্ত্র পজিটিভ কমেন্টে ভর্তি, আর কত পড়বো। এইভাবেই এনজয় করবে। রীতা বর্ধন ম্যাম লিখছেন। ঠিক আছে, তো ফিরে আসি এবার টপিকে। আজকের ভিডিওতে মা ডান্স দেখিয়েছে, নোংরারা বসে যাবে নানা রকম কথা বলতে, হাজার লোকে কিন্তু রিল বানায়, এবং যারা নোংরামো করবে টিনার মাকে নিয়ে তারা নিজেরাও রিল বানায়, ওই বিকৃত মানসিকতা নিয়ে, বিশাল একটা গোলগাল চেহারা নিয়ে, আর চোখের ওপর ভয়ঙ্কর ভয়ঙ্কর আইশ্যাডো নিয়ে নিজেরা ভয়ঙ্করভাবে রিল বানায়। ঠিক আছে, কিন্তু টিনার মা রিল বানিয়ে এগিয়ে আসছেন, অস্বচ্ছন্দ হচ্ছেন, শিখছেন, হিংসে জ্বলে পড়ে যাচ্ছে, বুঝতে পারছো তো, হিংসে জ্বলে পড়ে যাচ্ছে। ওই জন্য টিনার মা রিল বানানোটা এদের চোখে বড় খাটছে। তো যাই হোক, আমি খুব এনজয় করেছি ব্লগটা, পুরো পজিটিভিটিতে ভরপুর টিনার আজকের ব্লগ। ওদিকে একটি লোকের ব্লগ দেখার প্রবৃত্তি হয় না, তার থাম্বনেল দেখলাম, থাম্বনেল দেখেই বুঝতে পারলাম পুরো ব্লগটা নেগেটিভিটি কুটকুটকে ভরা রয়েছে। থাম্বনেলেই হচ্ছে খুব সাবধান ক্যামেরা লাগিয়েছে, কে যাচ্ছে বাবা তোর ওইখানে? কেউ যাবে না, কেউ তো সাজ্জামে আসে না, কোনো আত্মীয় স্বজন আসে না। কন্টেন্ট বানানোর জন্য পিসির বাড়ি যাওয়া হয়েছিল, পিসির নাকি শরীর খারাপ, খালি হাতে ডাং করতে করতে পিসির বাড়ি গেল, কিন্তু যার বোন সেই গেল না। পিসির প্রতি টানটা কার? বাবার বেশি হওয়ার কথা নয়, তার তো মায়ের পেটের বোন, তার পাত্তা নেই, সে বাড়িতে বসে ইঁট ভাঙবে, সে ঢালাই করবে, বুঝতে পারছো? ছেলেকেও নাকি, অনেক দর্শক বন্ধু বলছেন ছেলেকেও নাকি স্কুলে পাঠায় না, কারণ স্কুলে দিতে যিনি যাবেন তিনি তো ঢালাইয়ের কাজ করছেন। ছেলেকে স্কুলে দিতে গেলে, মানে গরমের ছুটির আগের কথাটা বলা হচ্ছে, ছেলেকে স্কুলে দিতে গেলে ঢালাইয়ের কাজের জন্য মজুর লাগাতে হবে, মজুরের পয়সাটা বাঁচাতে হবে। তো বুঝতে পারছো তাহলে কোন ফ্যামিলিতে পজিটিভিটি এবং কোন ফ্যামিলিতে নেগেটিভিটি, সেটা ব্লগ দেখলেই পুরো বোঝা যায়। আজকের ব্লগটা ভারী এনজয় করেছি, এবং আমার সঙ্গে দর্শক বন্ধুরাও এনজয় করেছেন। কমেন্টগুলো শুনে তোমরা নিশ্চয়ই বুঝছো। আসছি পরের ভিডিওতে।